গরম পড়েছে, বেশি বেলা হয়ে গেলে উপরে রোদের তাপ আর এদিকে আগুনের সামনে একদম থাকা যায় না। ওই জন্য আমি ঠিক করেছি যে সকালবেলায় উঠবো একদম 9টা সাড়ে 9টার মধ্যে, যেন আমার সব রান্না কমপ্লিট হয়ে যায়। সেই উদ্দেশ্যে আমি সকাল সকাল উঠেছি, উঠে আজকে তাড়াতাড়ি কাজকর্ম সব সেরে নেবো। আর এখন আমি ছাদে এসেছি, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। দেখো, আমার নতুন লঙ্কা গাছে লঙ্কা হয়েছে। এখানে আছে 4-5টা লঙ্কা গাছ আছে, তার মধ্যে এই যে এই দেখো, এই লঙ্কা গাছটাতে একটা বোম্বাই লঙ্কা হয়েছে। অনেক প্রতীক্ষার ফল একটা পাওয়া গেছে, ফুল এসেছে। এই গাছগুলো তো ফুল এসেছিল কিন্তু লঙ্কার হয়নি। লঙ্কাটা দেখে না আমার ভীষণ আনন্দ লাগছে, এই যে একটা শেষমেশ বোম্বাই লঙ্কা হলো। চলো এবার রান্নাঘরে যাই। এখানে রাত্রেবেলা কালকে ছোলার ডাল আর মটর ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম, এই ডালটাই আজকে আমি রান্না করব। আমাদের বাড়ির গাছের এঁচড় দিয়ে এঁচড়ের ডাল রান্না করব ছোলার ডাল দিয়ে। আর একটা নতুন জিনিস রান্না করব, তোমাদেরকে সেটা দেখাবো। এখন গাছ থেকে আগে এঁচড়টা কেটে নিই। আমাদের এই কাঁঠাল গাছটাতে এই বছর প্রথমই এই কাঁঠালগুলো ধরেছে, বেশ অনেক কটাই হয়েছে, আগেও খেয়েছি। তো এখন আগে ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিই, ডাল সেদ্ধ হতে থাকুক। ডাল সেদ্ধ হতে হতে ততক্ষণে আমি এঁচড়টা কেটে নিই। ভালো করে আগে তেলটা মাখিয়ে নিচ্ছি হাতে এবং বটিতে, তা নাহলে ওই যে কথায় আছে না, পিরিতি কাঁঠালের আটা লাগলে পরে ছাড়বে না, তো সেরকমই একটা অবস্থা। এই কাঁঠালের আটা সত্যি একবার লাগলে আর ছাড়ানো যায় না, তার জন্য খুব ভালো করে তেল মাখিয়ে তারপরে আমি এঁচড়টাকে কেটে নিচ্ছি। এঁচড় কাটা হয়ে গেছে। আর ওই যে বলেছিলাম না একটা নতুন জিনিস রান্না করব, সেটা হচ্ছে এই যে তরমুজ। যে তরমুজটা আমরা খাই, সে লাল অংশটা খাওয়ার পরে যে সাদা অংশটা থাকে সেটা ফেলে না দিয়ে সেটাকে আজকে তরকারি রান্না করে খাবো। তার জন্য তরমুজটাকে খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো আমার তরকারি সব কাটা হয়ে গেছে, এদিকে ডালও সেদ্ধ হয়ে গেছে। ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, না একদম গলে যায়নি, একটু গোটা গোটা আছে, সেই অবস্থাতেই নামিয়ে নিলাম। আর এঁচড়টাকে এখন একটু ভাপ দিয়ে নেব, লবণ আর হলুদ দিয়ে একটু ভাপ দিয়ে নেব। তো এঁচড় ভাপ দেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। আর এখন আমি করে নেব মশলা। গতকালকেই আমার মিক্সির মেশিন এবং বাটি দুটোই নষ্ট হয়ে গেছে মশলা করতে গিয়ে। তো এখন অগত্যা কিছু করার নেই, শিলেই মশলাটা আমাকে বেটে নিতে হচ্ছে। আর যে তরমুজের তরকারিটা রান্না করব তার জন্য আমি ওই ভেজানো ডাল থেকেই কিছুটা রেখে দিয়েছিলাম, তাই দিয়েই বড়া করতে হবে, তার জন্য ডালটাও বেটে নিলাম। তো এখন আমি এঁচড়টা রান্না করে নিই। প্রথমে কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা মানে এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা জিরে। আর মশলা যে করে রেখেছিলাম আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা, মানে দুটো তরকারির আন্দাজে আমি মশলা করেছি, তার থেকে অর্ধেকটা আমি ডালের জন্য দিলাম, এঁচড়ের ডালে। আর দিয়ে দিলাম হলুদ আর লবণ, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এই এঁচড়টা দিয়ে রাখলাম, ভাপিয়ে রেখেছিলাম এঁচড়টা। তো এঁচড়টা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আমি সেদ্ধ ডালটা ওই মশলাটার মধ্যে ঢেলে দিলাম, মানে যেরকম আমরা এঁচড়ের ডালনা রান্না করি সেই রকমভাবেই করলাম, জলের বদলে আমি ডাল সেদ্ধটা দিলাম। এবার নামানোর আগে একটু মিষ্টি আর এই যে দেখছো এই ঘিটা আমি বাড়িতেই জাল দিয়ে তৈরি করেছি, সেই বাড়ির জাল দেওয়া ঘি আর গরম মশলা, এটা দিয়ে আমি নামিয়ে নেব। এঁচড়ের ডাল রেডি হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আর এই যে এখন রান্না করব সেই আমার স্পেশাল রান্না তরমুজের তরকারি, যেটা আমি আজকে ফার্স্ট টাইম রান্না করব। প্রথমে আমি সেই ছোলার ডালটা দিয়ে একদম ছোট্ট ছোট্ট করে বড়ি সাইজের বড়া ভেজে নেব। এখানে এই বড়াটা তরকারিটার মধ্যে দিলে তরকারির টেস্টটা আরও বেশি হবে। তো বড়াগুলো আমি ভেজে নিই।
চৈত্র সংক্রান্তির দিন দিদিভাই মানে আমার বড় যা আমাকে এই তরকারিটা রান্না করে খাওয়ায়, আমার খুব ভালো লেগেছে। তখনই আমি ভেবে রেখেছিলাম একদিন আমি এই তরকারিটা রান্না করব আর তোমাদের সাথে শেয়ার করব। তো বড়াটা ভেজে আমি তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এবার ওই ফোড়নের মধ্যেই ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে ভেজে নিয়েছি। তারপরে যে বেটে রাখা মশলাটা ছিল সেই মশলাটা দিয়েছি, লবণ, হলুদ আর একটু বাটি ধোয়া জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে কেটে রেখেছিলাম যে তরমুজটা সেটা দিয়ে দিয়েছি। ওটা ভিডিও করতে আমি ভুলে গেছি ঢালার সময়, তো যাই হোক আমি মুখে বলে দিলাম যে এবার ওই তরমুজটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে ঢেকে 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 কষিয়েছি, তখন এটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। এবার নামানোর কিছুক্ষণ আগে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো দিয়ে দিয়েছি, একটু মিষ্টির জন্য চিনি দিলাম আর ঘি আর গরম মশলা এটা দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে এখন আমি একটা বাটিতে নামিয়ে নেব। তরমুজের তরকারিটাও রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এইভাবেই আমি আজকে আমার দুটো রান্নাই করলাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা আমার এই ভিডিওটা দেখে বলো যে কেমন লাগলো। আর হ্যাঁ, এই তরমুজের তরকারিটা তোমরাও রান্না করে খেয়ে দেখবে, সত্যিই কিন্তু ভালো লাগে। এঁচোড়ের ডালটা জানি তোমরা খেয়েছো, অনেকেই খেয়েছো, এটা সবাই জানে, খুবই ভালো একটা খাবার। আর তরমুজের তরকারিটাও খেয়ে দেখবে, আমি যেভাবে করলাম এইভাবেই করে দেখবে, ভীষণ ভালো লাগে খেতে। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করো। আজ তবে এইটুকুই থাক, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।